তো পরের এপিসোডে আপনারা দেখিবেন আমার দিদি কিভাবে লুডুস রান্না করিতেছে। লুডুস প্লাস কি জন্য হয় ম্যাকারনি সরি সবজি পাঁচটা আমার ভুলে গিয়েছে, ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত, কিন্তু আমি চাবো না। তো আপনারা এই এপিসোডে আপনাদের আমি গুরুত্বপূর্ণভাবে দেখাতে চেয়েছি আমার দিদি কিভাবে লুডুসগুলো রান্না করিতেছে। তো আপনারা সবাই দেখুন, দিস ইজ লুডুস। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছে আজকের ফুড ব্লগের আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার দিদি কীভাবে সুন্দর করে নুডলস বানাচ্ছে। এই নুডলসের একটি বিশেষত্ব হচ্ছে যে এটা আমার দিদি বানাচ্ছে, আর বেশি শাবাশ বেটা, বহুত বড়িয়া। তো ইন্ডাকশন ওভেনে আমাদের নুডলস রাখা হয়েছে, নুডলস প্লাস পাস্তাও আছে, যদিও এটা দেশি মশলার মিক্স হবে এখানে। তো বিশেষজ্ঞভাবে পরীক্ষা করতেছেন কিভাবে কি হয়েছে। নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিন্তু পাস্তা তো হয়নি। এই মুহূর্তে আমরা নুডলসের গ্রেভি ওরা রেডি করতেছি। আলিবাবার গুহা থেকে এই মশলার বক্সটা নেওয়া হয়েছে। মশলার বক্স থেকে আমরা পরানি পেয়েছি, পরানিকে আমরা একটু ভালো করে ঢালতে চেয়েছি, যদিও টেম্পারেচার আমাদের ঠিক মতো হচ্ছে না, পোড়া লাগতেছে। পোড়া লাগার জন্য ভয়ে ভয়ে আমরা তাড়াতাড়ি করতে চেষ্টা করতেছি, তবুও হচ্ছিল জানি। যাই হোক, পোড়াইতে দেওয়া হয়ে গিয়েছে আমাদের কড়াইয়ের মধ্যে। এই বলতে কী বলেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নুডলসগুলো আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। তো নুডলসের কাছে কি সুন্দর জাপানি কোরিয়ান কালা হয়ে গিয়েছে। কালা হলে সমস্যা নেই, আমরা কালা জিনিস পছন্দ করি নুনটা সবাই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রাইসের পাস্তায় বাসিয়া পাস্তা হয়ে গিয়েছে। তো পাস্তার মধ্যে ধোয়া উঠতেছে, ধোয়ার মধ্যে পোড়া পোড়া ভাব, পোড়া कैसे हो गया ये सब? পোড়ার ভাবের মধ্যে পোড়া পোড়া ছাপ।